কাঁচা কাঁচা বাঁধাকপি গো দাদা। কাঁচা ফুল নুন দিয়ে খাবো। গুড মর্নিং বন্ধুরা, আজকে একটা নতুন দিন। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকাল সকাল কাজকর্ম হয়ে গেছে আর রেডি হয়ে গেছি আমরা, আর বেরোচ্ছি এখন এই মুহূর্তে। রেডি থেকে ব্লগটা শুরু করে নিই, কারণ হচ্ছে যে একটু কাজ তাড়াহুড়ো ছিল, যেহেতু বেরোতে হবে তাই বাড়ির কাজকর্ম নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। তার জন্যই ভাবলাম একদম রেডি হয়ে তোমাদের সাথে ব্লগটা। এই যে এই ড্রেসটা পরেছি, একটা কুর্তি পরেছি, একটা প্লাজো প্যান্ট পরেছি। আর যেহেতু আজকে মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, ঠান্ডাও খুব রয়েছে, আজকে হচ্ছে পয়লা মাঘ, তো সেজন্য ঠান্ডাটা তো বুঝতেই পারছো খুব ভালো রয়েছে। তোমাদের ওদিকেও আশা করি খুব ভালো আছে। তো এই ড্রেসটা পরেছি, রেডি হয়ে নিয়েছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের এখানে একটি মঙ্গলচণ্ডী বলে মন্দির আছে, তো ওই মন্দিরে আজকে বাৎসরিক পুজো আছে এবং খিচুড়ি খাওয়া দাওয়া আছে। তো সেখানেই আমি যাচ্ছি, আর সাথে করে আমার শাশুড়ি মা যাচ্ছে, আমার মা যাচ্ছে। তো সবাই মিলে আমরা যাচ্ছি খিচুড়ি খেতে আর মা মঙ্গলচণ্ডীর পুজো দেখতে। তো চলো, আমাদের বাড়িতে সকালবেলা একটা ইনসিডেন্টও ঘটেছে, সেটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আগে, তারপরে বলছি যে কি হয়েছে ঘটনাটা। ঘুম থেকে উঠে আমরা তো সবাই অবাক হয়ে গেছি যে এটা কি হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। তো যেটা তোমাদেরকে দেখালাম নিশ্চয়ই তোমরা বুঝতে পারোনি, ওটা হচ্ছে আমাদের যে কুয়োতলাটা দেখলে, কুয়োতলা না, কুয়োটা রয়েছে, কুয়োটা তো বাঁধানো রয়েছে। আর দুদিকে ওই যে ঘরঘড়ি লাগানোর জন্য, যেটা আমরা ঘরঘড়ি বলি, জানি না তোমরা কোথায় কি বলো, আমরা তো ঘরঘড়ি বলি। তো ঘরঘড়ি লাগানোর জন্য যে থাম্বা দুটো তৈরি করা হয়েছে, তার একটা থাম্বা নিশ্চয়ই তোমরা দেখতে পেলে যে ভেঙে গেছে। ওটা ভেঙে যায়নি, আসলে আমাদের এখানে আজকে ছিচকে চোর এসেছিলো, মানে ছিচকে চোর না বড় সড়ো চোর এসেছিলো জানি না, তবে চোর এসেছিল। তো যে ওটা ভর করে, আমাদের যেহেতু পাঁচিলটা ছোট আছে, ওইটাতে করে উঠে আসলে আমাদের এই যে পাঁচিলগুলো দুটো বাড়ির যে ডিফারেন্সটা আছে, 2 ফুট করে 4 ফুটের মতো ছাড়া আছে। তো ওই 4 ফুটটা সবারই, এর পরের যে বাড়িগুলো আছে তাদেরও ছাড়া আছে, মানে গলি গলি করে যাওয়া যাবে, পাঁচিলে চেপে চেপে এদিক থেকে ওদিক যাওয়া যাবে। এবার চোর কোথায় যাচ্ছিল আর কোন উদ্দেশ্য করে এসেছে সেটা তো জানি না, কিন্তু চোর এসেছিল যে কিনা ওই ছোটো পাঁচিলটা দিয়ে ওপরে উঠেছে, আর হয়তো রাতের অন্ধকারে এসেছিলো, ওই দেওয়ালটাকে ভর করতে গেছে আর দেওয়ালটা হড়কে পড়ে গেছে কুয়োতে। জানি না এখন স্বয়ং গোটা চোরই কুয়োর ভিতরে ঢুকে গেছে কিনা সেটা জানি না, তো বুঝতে পারছি না এখনও। জলটা যেহেতু কুয়োর জলটা ঘোলা হয়ে গেছে, যতক্ষণ না থিতবে ততক্ষণ তো বুঝতে পারবো না। তো এই ঘটনাটা ঘটেছে। আর ওই যে নিচে ছোট্ট কুমড়ো গাছের চারাটা দেখলে মনে হয় যে এসেছিল সে হয়তো হড়কে পড়ে গেছে, দিয়ে ওই কুমড়ো গাছের চারাটার ওপর পড়ে গেছে, তাই ওটা একদম মানে মাটির তলায় বসিয়ে দিয়ে গেছে, মানে একটুখানি আমরা ঠিক করে দিয়েছি, কিন্তু আগে খুবই বসে গেছিলো। তো এই ঘটনাটা ঘটেছে সকালবেলাতে ঘুম থেকে উঠেই। তো উঠেই জানলা খুলে দেখি যে আমার আগের দিন তো ছিল কুয়োটা 2টো পাড়ই ছিল, আর আজকে জানলা খুলে দেখি যে একটা পাড় নেই। তো সেটা দেখে আমরা সবাই অবাক হয়ে গেছি। প্রথমে তো আমরা ভেবেছি যে কুকুরে এই কাণ্ড করেছে, কিন্তু বাড়ির ছেলেরা বলছে কুকুরে দেওয়ালটা ভাঙতে পারবে না। তো তার মধ্যে আবার আমাদের ছোট কুকুরটাকে খুঁজেও পাচ্ছিলাম না, মানে কালুর যে 2টো ছেলে আছে তার একটা ছেলেকে, যেটা ছোট একটু, সেটাকে খুঁজে পাচ্ছি না। তো তাকে অনেকক্ষণ ধরে খোঁজ করা হলো, তারপর ওকে খুঁজে পাওয়া গেল। তারপর ওকে তো পাওয়া গেল, সেটা নিশ্চিন্ত হওয়া গেল, কিন্তু এ থেকে শিওর হওয়া গেল যে কোনো মানুষেরই এটা কাজ করেছে। সে চোর না ডাকাত না কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছে সেটা তো জানি না, কিন্তু এই ঘটনাটা আজকে ঘটেছে। আজকে হচ্ছে পয়লা মাঘ, জানুয়ারি মাসের হচ্ছে আজকে জানুয়ারি মাসের কত তারিখ? হচ্ছে পয়লা মাঘ, মকর সংক্রান্তির পরের দিন, জানি না ঠিক আমি জানুয়ারি মাসের কত তারিখ, হয়তো 15-16 এরকম কিছু তারিখ।
তো ডেটটা ঠিক বলতে পারছি না। যাই হোক, তো আজকের দিনে আমাদের বাড়িতে এই ঘটনাটা ঘটেছে। সকালে উঠেই আমরা সবাই এটাই দেখেছি। তো একটুখানি আমরা আপসেটও ছিলাম, যেহেতু ওই পাঁচিলটা ভেঙে গেছে। আর জানি না এটা পাঁচিলটা ভেঙে গেছে বলেই জানতে পেরেছি, বা অন্য কোনো মানুষের, খারাপ মানুষের আসা যাওয়া আছে নাকি সেটাও বুঝতে পারছি না। পাড়ার সবাইকেই জানানো হলো, পাড়ার সবাই দেখলো, আর সবাই এটা ভাবছে যে কি ব্যাপার, হঠাৎ এরকম কেন হলো। আর আমাদের পাড়াটা খুবই ভালো, শান্তশিষ্ট পরিবেশ, কোনো রকম ঝুটঝামেলা নেই, কিছুই হয় না। আর এরকম কোনো দিন হয়ও নি, এই প্রথমবার হলো। এবারে জানি না পাঁচিলটা ভেঙেছে বলে সবাই নোটিস করলো, রাতের বেলায় ঘুমাবো তখন কেউ কিছু করছে কি না সেটা তো বোঝার দায়েরই ব্যাপার, যে বুঝতে পারবো না যে কি হয়েছে না হয়েছে। তো দেখো, এই ব্যাপারটা হয়েছে আমাদের এখানে। তোমাদের কার কার বাড়িতে এরকম ইনসিডেন্ট হয়ে থাকলে সবাই জানিও আমাকে কমেন্ট সেকশনে। আমাদের তো এটা হয়েছে, এটার জন্য কি করণীয় সেটা এখন জানি না। পাড়ার সবাই একটু সচেতন হয়ে গেছে যে এরকম ঘটনা ঘটেছে আমাদের এখানে। তো চলো মুডটা একটু ফ্রেশ করে নিয়ে আবার কিছুক্ষণ সবাই কথাবার্তা বলে আমরা যাচ্ছি আমাদের মঙ্গলচণ্ডী মায়ের পুজো দেখতে। তো তোমাদেরকেও সাথে নিয়ে যাব, চলো দেখো কেমন আমাদের এখানে পুজো হয়। আর আজকে খিচুড়ি ভোগ খাবো। খিচুড়ি ভোগ খেতে তো খুবই ভালো লাগে। ছেলেরা চলে গেছে আমাদের বাড়িতে, তো ছেলেরা ডিউটি চলে গেছে, আর সকাল সকাল রান্না বান্নাও হয়ে গেছে। আজকে বাড়িতে হয়েছে ফুলকপি আলু টমেটো দিয়ে পোস্ত, আর ভাত আর বেগুন ভাজা রান্না হয়েছে, আর ওটা দিয়ে ওরা খেয়ে নেবে। যেহেতু ওরা যেতে পারবে না সেজন্য রান্না হয়েছে ওদের দুজনের জন্য, আর আমি আর মা যাচ্ছি খিচুড়ি ভোগ খেতে। তো চলো বাইরে বেরিয়ে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। আর মাও আসছে, মায়ের জন্য আমরা এখন একটু অপেক্ষা করছি, মায়ের হয়ে গেছে। তো বেরিয়ে গিয়ে দেখা হচ্ছে। এই যে মাও রেডি হয়ে গেছে, আর আমরা এখন বেরোচ্ছি। এই যে বন্ধুরা, আমরা এখন বেরিয়ে গেছি, আর ভাবছি হেঁটে হেঁটে যাব না অটো টোটো করবো, দেখি এখন কি পায়। এই যে মঙ্গলচণ্ডী সবাই যেতে পারে। এই যে আমার মা। মন্দিরে এসে পড়েছি অনেকক্ষণ, এবং দেখতেই পাচ্ছেন যে অনেক লম্বা লাইন আছে। তো সেই লাইনের শেষে আমরা এখন দাঁড়িয়ে আছি, মা আর আমার শাশুড়ি মা পুজো দেওয়ার জন্য। তো অনেক লম্বা লাইন পড়েছে, আস্তে আস্তে অনেকটাই টাইম লাগবে মনে হচ্ছে পুজো হতে। তো এদিকে আমরা একটু এগিয়ে এসে দেখতে এসেছি যে পুজো আচ্ছা কেমন হচ্ছে। আর ওই দেখুন ঠাকুরের ভোগ নিয়ে যাচ্ছে, আর এটা ঠাকুরের ভোগ আগে দেওয়া হয়েছে, তারপর আবার পুজো হবে সবার। তো এই তো এইটা হচ্ছে আমাদের মা মঙ্গলচণ্ডীর মন্দির। প্রচুর লাইন, এখানে লাইনে দাঁড়িয়েছি। আর এই তো মাকে যে প্রসাদ ভোগ দেওয়া হলো তার প্রসাদ বিতরণ করা শুরু হয়েছে, আর আমি ওখানে নিয়ে একটু চলে এসেছি। মাদের তো পুজো দেওয়া হয়নি, মারা বলল পরে নেবে, তাই আমি একটুখানি খেয়ে নিলাম। আমাদের মারা অনেকটা এগিয়ে এসেছে, লম্বা রাস্তাটা পার করে দেখুন একদম মন্দিরের গোড়ায় পৌঁছে গেছে মারা। অনেকটা টাইম ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর এসে পৌঁছেছে। এবার পুজো দিয়ে নেবে, তারপর আমরা যাব খিচুড়ি খেতে। অন্যদিকে খিচুড়ি খাওয়ানো কিন্তু শুরু হয়ে গেছে অনেক সকাল সকাল থেকে, কারণ এখানে অনেক লোকজন আসে। আর এই যে দেখুন মারা এখন মন্দিরের গোড়ায় এসে পৌঁছেছে। এবার খুব তাড়াতাড়ির মধ্যেই আমাদের পুজোটাও হয়ে যাবে।
এবার আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে। পুজো শেষ হতে হতে আমাদের ওই 12:30 পৌনে 1 হয়ে গেছে। তো পুজো দিয়ে এবার আমরা যাচ্ছি খিচুড়ি খেতে। ওখানে দেখছি বেশ লাইন, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন কত ভিড়। ওখানে একটা সুন্দর ঘেরা জায়গা করে খিচুড়ি খাওয়ানো হচ্ছে সবাইকে। আর এই যে দেখুন কতজন এসেছে সবাই এই মা চণ্ডীর প্রসাদ খেতে। তো আমরাও খেতে বসবো, কিন্তু ভাবছি জায়গা কোথায় পাবো। এই ব্যাচটা উঠলে বোধহয় আমরা পেয়ে যাব। এরপর আমরা খেয়ে নিয়ে বাড়ি চলে যাব। অনেকটা টাইম দাঁড়ানোর পর কষ্টসিষ্ট করে পেয়ে গেছি আমরা 3 জন জায়গা। তো বসে পড়েছি আর পাতে পড়ে গেছে খিচুড়ি। এখানে খিচুড়ি হয়েছে, বাঁধাকপির তরকারি, পায়েস, বোঁদে, কিন্তু আমরা সবটা ভালো মতো পাইনি, কারণ শেষের দিকে বসেছি তো দেরি হয়ে গেছে, তাই বাঁধাকপিটা আবার একটু কাঁচা কাঁচা ছিল। তবে ঠাকুরের প্রসাদ যা পেয়েছি তাই অনেক। শান্তি করে পেট ভরে খেয়ে বাড়ির দিকে রওনা হয়েছি। আমাদের খিচুড়ি খাওয়া হয়ে গেছে, খিচুড়ি, পায়েস, বাঁধাকপির তরকারি সব খেলাম। এবার আমরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। আসবার সময় টোটো করে এসেছিলাম, তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। মারা সব বললো চল গল্প করতে করতে চলে যাব, আমাদের বাড়ি থেকে কাছেই, তো সেজন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলুন কি গল্প করতে করতে যাই, আপনাদেরকেও দেখাই। এই তো আজকের দিনটা আমাদের এরকম কাটলো। এই বনভোজন করা হয়ে গেল আমাদের। মাকে দেখতে পাওয়া যাচ্ছে না, আমার শাশুড়ি মাকে কই দেখতে পাওয়া যাচ্ছে না। বনভোজন করে আমরা এই বাড়ি ঢুকলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ হচ্ছে। ভালো থাকবেন, টাটা। সবাই টাটা করে দাও। টাটা, সুস্থ থাকবেন। পুরো রাস্তা রোদের মধ্যে হেঁটে হেঁটে আসায় গোটা মুখ জুড়ে ট্যান পড়ে গেছে। আর আমাদের মুখগুলো কেমন লাগছে দেখতে। আর এই যে দেখুন, বাড়ির দৌড়ের সামনে কুল গাছ পেয়ে 2 মা আমার কুল পাড়তে শুরু করেছে। পাকা কুল নুন দিয়ে খাবো, কিন্তু কাশি হবে। কি হবে? কিন্তু কাশি হবে, খেলে কাশি হয়। আর সেই কুল বাড়ি গিয়ে অল্প স্বল্প খেয়েছি, সব খেতে পারিনি, একটু কষ্ট ছিল, কিন্তু ওই একটু আনন্দ। ছোটবেলায় এরকম কুল খেতাম, কিন্তু ওই সরস্বতী পুজোর আগে খেলে মা বলতো এখন খেতে নেই, পুজো পেরিয়ে গেলে খেতে হয়। তো এইভাবে কাটলো সারাটা দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই আমার নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।